আকাশ, মা, দেখ আমি চলে এসেছি। আরে কি করছো নাকি? ম্যাডাম প্লিজ শান্ত হন। সামনে আমার মা, দয়া করে আমার স্ত্রীর সাথে নাটকটা একটু করুন। আমি খুব বড় একটা বিপদে পড়েছি। মা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এক মিনিট, তুই সিকিউরিটি গার্ডের ড্রেস পরে আছিস কেন? তুই কি এখানে গার্ডের কাজ করিস? মা তুমিও ধোকা খেয়ে গেলে। তুমি ভাবলে তোমার ছেলে এত বড় লোক হয়ে গার্ডের চাকরি করবে। আসলে এটা আমাদের বিল্ডিং এর গার্ডের ইউনিফর্ম। ওর ইউনিফর্মটা আজকেই এসছে, তাই একটু ফিটিংস আছে কিনা চেক করে দেখলাম। ও তো ছুটিতে গ্রামের বাড়ি গেছে, আর কিছু না। তাই বল, আমি তো অবাকই হয়ে গেছিলাম যে আমার ছেলে গার্ডের কাজ কেন করছে। যাকগে, যাচ্ছিলাম তো বৌমার সাথে দেখা করতে। ও, তাহলে ওই কি আমার বৌমা? হ্যাঁ মা, এটাই তো আমার স্ত্রী পায়েল। তা মা, আমি তো তোমার শাশুড়ি, তুমি এখন অবধি আমার পা ছুঁয়ে প্রণাম করলে না তো? এটাই কি তোমার শিক্ষা? তোমার বাবা মা তোমাকে কোনো সংস্কার শেখায়নি? মা, এই শহরের আবহাওয়ায় অনেকে অনেক কিছু ভুলে যায়। আসলে পায়েল তো দীর্ঘ সময় বিদেশে ছিল, লন্ডনে পড়াশোনা করেছে, তো তাই হয়তো এইসবে অভ্যস্ত নয়। তবে মা, ও কিন্তু মনে মনে তোমায় খুব শ্রদ্ধা করে। পায়েল, মাকে একটু প্রণাম করে নাও। নমস্কার। এটা কেমন নমস্কার? হাত জোড় না করে শুধু মুখে উচ্চারণ করলেই হয়? বিদেশের বড় ডিগ্রি আছে বলে কি তুমি আমার সাথে এইরকম ব্যবহারটা করবে? তুই ওকে শেখা পা ছুঁয়ে প্রণাম করতে। এই বাড়িতে আমার কোনো সম্মান থাকবে না, সেটা কিন্তু আমি একদম বরদাস্ত করব না। মা, তুমি একদম চিন্তা করো না, আমি ওকে সব শিখিয়ে দেবো। তুমি ওকে কিছু বলো না প্লিজ। মা, তুমি হঠাৎ করে চলে এলে, আমায় তো একবার জানাতে পারতে, তাহলে একটু প্রস্তুতি নিতাম। এক মিনিট, আমি আমার ছেলের বউকে একটা কথা বলেছি, তাতে তোর এত গায়ে জ্বালা করছে কেন? তোদের বাড়িতে আসার জন্য কি আমার অনুমতি নিতে হবে? আমি আমার সন্তানের বাড়িতে এসেছি, আমি দেখতে এসেছি কেমন আছিস তুই। বিয়েটা তো করলি আমাকে না জানিয়ে, এখন তোর সাথে দেখা করতে আসলেও কি আমাকে জানিয়ে আসতে হবে? না, আমি কাউকে জানাবো না। আমি শুধু দেখতে এসেছিলাম যে আমার বৌমা কেমন। চল ভেতরে চল। সব কথা কি এই গেটের সামনে দাঁড়িয়ে বলবি? ভেতরে? হ্যাঁ, ভেতরেই তো, চল। মা, তুমি এখন ভেতরে যেতে পারবে না। কেন ভেতরে যেতে পারবো না মানে? মা, ঘরে এখন রিনোভেশনের কাজ চলছে, তো তাই ঘরটা এখন অগোছালো, ধুলোবালি সব জায়গায়। রিনোভেশনের জন্য আমরা কাউকে ঘরে ঢুকতে দিচ্ছি না। তোরা এত পড়াশুনো করিস, কথায় কথায় এবার ইংরেজি ঝাড়িস, তা তোদের একটুও কাণ্ডজ্ঞান নেই? মা এসেছে, অন্তত মাকে বসানোর জন্য একটু জায়গাও তোদের কাছে নেই? ঘরের অবস্থা খারাপ হয়েছে তো কি হয়েছে, অন্য কোনো রুমে একটা বসাতে পারতিস। আমাকে এইভাবে গেটের সামনে দাঁড় করিয়ে রাখবি? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।